সৈয়দপুর শহরে ক্ষুদ্র আয়ের একটি প্রাচীন ঐতিহ্য আগরবাতি। প্রায় ৭০ বছর থেকে সৈয়দপুরে আগরবাতি তৈরি করে আসছেন কয়েক হাজার শ্রমিক। একসময় সৈয়দপুরের নিম্ন আয়ের মানুষের উপার্জনের অন্যতম পথ ছিল বাড়িতে বাড়িতে আগরবাতি তৈরি করা। সে সময় শ্রমিক হিসেবে কাজ করতেন সৈয়দপুরের গোলাহাট এলাকার মোহাম্মদ শাহজাদা। আগে আমি ৭-৮ বছর অন্য কোম্পানির মধ্যে শ্রমিক হিসাবে কাজ করতাম। ওখানে আমাকে যেটা টাকা দিত ওটা দিয়ে আমি চলতে পারতাম না, আমার বাবা মা ছিল। হঠাৎ পরিবার থেকে ৫০০ টাকা পুঁজি নিয়ে শুরু করেন নিজেই ব্যবসা। বর্তমানে তার কারখানায় কাজ করছেন ২৫ জন শ্রমিক। এটা নিয়ে আমি আমার মা বাবাকে বললাম, উনি আমাকে ৫০০ টাকা দিল। ৫০০ টাকার মধ্যে আমি কিছু আগরবাতির ওই যে পাউডারগুলো আনে আর নিজে বানাই, বাজারে বিক্রি করতাম। আগে আমি নিজে কাজ করতাম, এখন আমার এখানে ১০-১২টা মহিলা কাজ করে। এই কারখানায় মূলত সুগন্ধি ছাড়া আগরবাতি তৈরি হয়। তার কাছ থেকে আগরবাতি কিনে সুগন্ধি যুক্ত করে নিজস্ব ব্র্যান্ডে বাজারজাত করে থাকেন বিভিন্ন কোম্পানি। তার এই ১২ বছরের কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, এটা আমার পড়ার হলো ১২ বছর। এটা ৬ মাস ১ বছর এরকম করতে করতে আল্লাহর রহমতে যেমন যেমন সময় যাচ্ছে ওর লাভটা আমি না খেয়ে ওটা ওর মধ্যে ইনভেস্ট করতে করতে আল্লাহর রহমতে ১২ বছরে এই প্রতিফলন আমার আছে। এটা প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আগরবাতিতে আগুন জ্বালালে তা ধীরে ধীরে পুড়ে চারপাশে সুগন্ধি ছড়ায়। এই আগরবাতি তৈরি হচ্ছে নীলফামারীর সৈয়দপুরে। এই কাজে জড়িয়ে পড়ছে নিম্ন আয়ের পরিবারের নারীরা। সে সময় আগরবাতি তৈরির সঙ্গে ১০ থেকে ১২ হাজার নারী জড়িত থাকলেও বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় ৩,০০০-এ। শুরু থেকে এখন পর্যন্ত এই পেশায় সম্পৃক্ত থাকা শ্রমিকদের সাথে কথা হলে তারা জানান, ১১ বছর থেকে আমি কাজ করতেছি। আগে সুবিধা ছিল হাতবাতি বানাতাম, তো ১০০-১৫০ টাকা তুলতাম। এখন যখন আমরা মেশিন পাইছি তখন থেকে আমরা টাকা তুলি, মনে করেন দিন আয় ২৫০-৩০০। মিক্সার মেশিনে দেওয়া হচ্ছে কয়লার গুঁড়া, কাঠের ভুসি ও বিজলার সালের পাউডার। এরপর সেখানে সামান্য পানি দেওয়ার পর কয়েক মিনিট অপেক্ষা করলেই তৈরি হবে পেস্ট। সেই পেস্ট ছোট ছোট মেশিনের হোলারে রেখে আরেক পাশে কাঠের কাঠিতে ঢুকিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন আকারের আগরবাতি। এরপর তা শুকানো হবে রোদে। রোদে শুকানোর পর আগরবাতিগুলো চলে যাবে দেশের বিভিন্ন কোম্পানির কাছে। এরপর সেসব কোম্পানি আগরবাতিগুলো সেন্ট লাগিয়ে নিজস্ব ব্র্যান্ডে বাজারজাত করবে। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে এই শিল্পে। অনেকে স্থানীয়ভাবে ছোট ছোট মেশিন তৈরি করে সেটা দিয়েও আগরবাতি তৈরি করছেন। এতে প্রতিদিন জনপ্রতি আয় করছেন ১৫০ থেকে ২০০ টাকা। আয়ের পরিমাণ সামান্য হলেও ছোটোখাটো বিপদে কারো কাছে হাত পাততে হয় না বলে জানান তারা। দিনে ২০০-৩০০ টাকার কাজ করি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সংসার এটা দিয়ে চালাই। এনজিও থেকে করা সুদে ঋণ নিয়ে কারখানা পরিচালনা করতে হচ্ছে তাদের। আগর শিল্প প্রসারে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দাবি জানিয়েছেন এই উদ্যোক্তারা। নতুন সরকার থেকে স্বল্প সুদে ঋণ পেলে ব্যবসার প্রসার ঘটিয়ে এলাকার বেকারত্ব দূর হবে বলে মনে করছেন তারা। নতুন সরকার যদি গঠন হয়, আগামীতে যদি সরকার আমাদের প্রতি খেয়াল করে কম ইন্টারেস্টে যদি লোন দেয় আমাদেরকে, যাদের সমস্যা আছে বাসায়, তাদেরকে আমরা নিয়োগ দিব, ওরা কাজ করবে, ওরাও চলবে, আমরাও চলবে। এটা ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।